11 মহারানী তেলিয়ামুড়া এডিসি কেন্দ্র তথা 29 কৃষ্ণপুর বিধানসভা এলাকার অন্তর্গত চাকমাঘাটের তুই মধুগ্রামে বিজেপি সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার বাড়িতে নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর হামলা এবং বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠে। অভিযোগের তীর উঠে তীব্রামথা সমর্থিত দুষ্কৃতীদের দিকে। স্থানীয় সূত্রের দাবি, রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী হঠাৎই রশিদ মিয়ার বাড়িতে চড়াও হয়। ভাঙচুর চালানো হয়, বাড়ির বিভিন্ন অংশে নষ্ট করা হয় গৃহস্থালির জিনিসপত্র। শুধু তাই নয়, গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কের আবহ। ঘটনার জেরে একাধিক বিজেপি কর্মী ও সমর্থক নিরাপত্তাহীনতার আশঙ্কায় বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন তেলিয়ামুড়া থানার অন্তর্গত জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তার সঙ্গে ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং 29 কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি ধনঞ্জয় দাস। প্রথমে তারা চাকমাঘাটের তুইমধু এলাকায় রশিদ মিয়ার বাড়িতে পৌঁছে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন মুখ্যমন্ত্রী। পরবর্তী পর্যায়ে জারুইলং বাড়ি উপজাতি গেস্ট হাউসে আশ্রয় নেওয়া কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন। প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ইঙ্গিতও দেন তিনি। যদিও সাংবাদিকদের প্রশ্নের মুখে এদিন কোনো মন্তব্য করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই তীব্র আকার ধারণ করেছে। বিরোধী পক্ষের বিরুদ্ধে শাসক দলের অভিযোগ যেমন বাড়ছে, তেমনি পাল্টা প্রতিক্রিয়া আসছে বিভিন্ন মহল থেকে। নির্বাচনের পরবর্তী সময়ে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার পরিস্থিতি আপাতত থমথমে। পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে, যদিও আতঙ্কের ছায়া এখনও কাটেনি তুই মধু ও আশপাশের গ্রামগুলিতে। স্থানীয়দের একাংশের বক্তব্য, শান্তি ফেরানো এখন সবচেয়ে জরুরি। তবে কোনো এক অজ্ঞাত কারণে সাংবাদিকদের কাছে কোনো ধরনের মন্তব্য করতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট।